আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে অভিনন্দন। প্রভু যীশু খ্রিস্ট আপনাদেরকে অনেক প্রেম করেন, তাই প্রতিদিন উনি কথা বলেন। আজকে ঈশ্বর বাক্য দেখব জির্মীয় 1 অধ্যায়ের 8 পদ। তুমি তাদের ভয় পেও না, কারণ আমি তোমার সঙ্গে থাকব ও তোমাকে রক্ষা করব। সদাপ্রভু এই কথা বলেন। আজকে আপনার মনে কি কোনো ভয় আছে? হয়তো কোনো মানুষের জন্য ভয় বা কোনো একটা পরিস্থিতির জন্য ভয়। এই ব্যক্তি আমার বিরুদ্ধে কাজ করবে, আমার সকল কাজ সে আটকেই দেবে। কি করব আমি জানি না, ফেঁসে গেছি। আপনার ভেতরে এমন ধরনের একটা ভয় কি আজকে লুকিয়ে রয়েছে? কিন্তু আজকে ঈশ্বর বলছেন, তুমি তাদেরকে কখনো ভয় করবে না। আমি তোমাকে সুরক্ষিত রাখবো, আর তার জন্য আমি তোমার সঙ্গেই থাকব। ঈশ্বর সঙ্গে থাকলে কে ক্ষতি করবে? কেউই না। একটা সময় ছিল যখন সারা পৃথিবীতে নাস্তিক ভরে গিয়েছিল। তাদের সকল চিন্তাধারা ও তাদের সিদ্ধান্তর জন্য যারা খ্রিস্টের প্রচার করত তাদেরকে তারা অনেক অত্যাচার করেছিল। ওই সময় একজন ঈশ্বরের সেবক ছিলেন, তাকে ধরার জন্য তারা নানা রকমভাবে প্রচেষ্টা চালিয়েছিল। তাদের থেকে সুরক্ষিত থাকার জন্য সে অনেক জঙ্গলে জঙ্গলে ঘোরাঘুরি করছিল, আর সে প্রার্থনা করে বলতো, প্রভু এদের হাত থেকে আমায় রক্ষা করুন। পালাবার মতো আর আমার কোনো শক্তি নেই, আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি। তখন হঠাৎ সে একটা ছোট্ট গুহা দেখতে পেল। সে বলল, হে প্রভু, আমি তো আর দৌড়তে পারছি না, এই গুহাতে গিয়ে আমি লুকোবো। এই বলে সেই গুহার মধ্যে গিয়ে লুকিয়ে গেল। তখন অলৌকিকভাবে ঈশ্বর একটা মাকড়সা ওখানে পাঠালেন, আর খুব তাড়াতাড়ি সেখানে খুব কম সময়ে সেই মাকড়সাটা সেই গুহার চারদিকে জাল বুনে দিল আর গুহাটাকে ঢেকে দিল। সৈনিকরা চারদিকে এসে খোঁজাখুঁজি করলো, কিন্তু কিছুই পেল না। তখন একজন বলল, হয়তো সেই গুহার মধ্যে আছে। তখন আরেকজন সৈনিক বলল, এখানে যাওয়া সম্ভব নয়, কারণ সেই গুহার চারদিকে জাল রয়েছে মাকড়সার। যদি কেউ ভেতরে থাকতো, মাকড়সা জাল বানাতো না, আর তাই তারা সেই গুহার ভেতরে ঢুকলো না। আমরা দেখতে পাই কিভাবে ঈশ্বর সেই দাসকে ওই দিন রক্ষা করেছিলেন। একটা মাকড়সার দ্বারা কিছু সময়ের মধ্যে বড় একটা জাল তৈরি করে এইভাবে ঈশ্বর তাকে রক্ষা করেছিলেন। কিভাবে আপনাকে সুরক্ষিত রাখবে আর উদ্ধার করবে সেটা ঈশ্বর খুব ভালোভাবেই জানেন। তাই কোনো মানুষকে আপনি ভয় করবেন না, বা কোনো পরিস্থিতিকেও আপনি ভয় করবেন না, কারণ ঈশ্বর আপনাকে সুরক্ষিত রাখবেন। ঈশ্বর আমাদের সকলকে বলেছেন, তুমি কোনো পরিস্থিতিতে ভয় করবে না। বলুন, হে প্রভু, আপনি আমাকে সুরক্ষিত রাখবেন, তাই আমি ভয় করব না। এই কথাগুলো কি আজকে আপনি সাহসের সহিত বলবেন? বলুন, প্রভু, আমি আর ভয় করব না। আপনি আমার সঙ্গে সঙ্গে আছেন, আর আপনি আমায় রক্ষা করবেন, তাই ধন্যবাদ। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।